জোনায়েদ হাবিবকে সাইজ করার জন্য মাঠে নেমেছে বাপের বেটি ব্যারিস্টার রুমিন ফারানা, চেনেন না? একেবারে নায়িকে সাজে মাঠে নামছে, নায়িকে সাজে একেবারে যেখানে সমাবেশে যাচ্ছে হাজার হাজার লোক আছে ফুল দিয়ে পুরো শরীর ফুল দিয়ে ঢেকে দিচ্ছে। মার্কা হলো হাঁস মার্কা। কি মার্কা? বলতিছে ছোটবেলায় আমি হাঁস লালন পালন করেছি, কিছু লোক চুরি করছিল, এমন মামলা করছি, জেলের মধ্যে ঢুকেছি, এইবার যদি হাঁস মার্কা ভোট চুরি করো তোমাদের ফাঁসির দড়িতে ঝুলাবো। এ বাপের বেটি রে, এইরকম প্রত্যেকটা প্রার্থীকে হকের পক্ষে থাকতে হবে। স্বৈরাচার হাসিনার তরিকায় নির্বাচনে যারাই ভেজাল করতে চাবে তাদেরকেই রুখে দিতে হবে। আমরা রাজনীতিও বুঝি না, দলও বুঝি না, জনগণ যাদের সমর্থন করবে তারা দেশ চালাবে। তবে দয়া করে হাসিনার তরিকায় কেউ যদি ভোট করতে চায় এদেরকে উচিত জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। কয়েকদিন আগে ব্যারিস্টার রুমিন ফারানা ম্যাজিস্ট্রেটকে এমন ধমক দিয়েছে একেবারে কুপকার। এখন যে পরিমাণ ফুল পাচ্ছ এই পরিমাণ ভোট পাইলে দেখা যাচ্ছে জোনায়েদ হাবিব সাহেবের হাতে জনগণ মূল্য ধরে ছেড়ে দেবে। সুতরাং বলতে চাই আলেমেরা এখন বিভেদ করেন না। আলেমদের ঐক্য মানে ইসলামের বিজয়, আলেমদের ঐক্য মানে কোরআনের বিজয়। তাহলে সাধারণ মানুষের দোয়া পরে করেন, আগে ভালো করে দোয়া করেন আল্লাহ হুজুরদের হেদায়েত দিন। এ জোরে আমিন কোন। সাধারণ মানুষের এত দোষ নাই। আমরা হুজুরেরা গুতাগুতি করে ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। তাহলে আলোচনা শুরু করেছি রাসূলের সিরাতের শিক্ষা। যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব।